5.7 মাত্রার ভূমিকম্প। বিগত দীর্ঘ সময় এমন ভূমিকম্প বাংলাদেশে কেউ দেখেনি। এটা যদি আরেকটু বেড়ে যেত তাহলে ঢাকাতে আজকে মিনি কিয়ামত হয়ে যেত। আমাদেরকে হেফাজত করেছেন কে? বাংলাদেশের প্রতি আল্লাহর বিশেষ দয়া আছে, ভালোবাসা আছে। এটা আমরা করোনার সময়ও দেখছি। করোনা আমেরিকারে, ইটালি, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, ইউকে তাদেরকে পর্যন্ত পর্যদুস্ত করে দিয়েছে, কিন্তু সে তুলনায় বাংলাদেশকে আল্লাহ নিজে হেফাজত করছে। এই ভূমিকম্পর ভয়াবহতা থেকে যে আল্লাহ আমাদের বাঁচালেন, আমাদেরকে সুস্থতার নেয়ামতে ধন্য করলেন, কোরআনের মাহফিলে এসে সদল বলে বসে থাকার সুযোগ দিলেন, সেজন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাতে চাই, শুকরিয়া জানাবো। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ুন, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুত এর 45 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরার নাম আল আনকাবুত। কি নাম? সবাই বলুন প্লিজ, কি নাম? আনকাবুত। কোরআনে সূরা আছে মোট কয়টা? 114টার নাম সকলে মুখস্থ পারেন? পারেন না। তো আজকে যদি একটার নাম মুখস্থ করেন তাহলে তো একটা কমলো। এই যে আনকাবুত নামে একটা সূরা আছে, হয়তো কেউ কেউ আছেন যেটা আপনি জানতেনই না, এই সূরার নাম আপনি শোনেন নাই। এজন্য আমি একটু মুখস্থ করাইয়া দিলাম। আজকে তেলাওয়াতকৃত সূরার নাম সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। মাকড়সা চিনেন? হ্যাঁ। আল্লাহ তাআলা এই সূরার মাঝে মাকড়সার জাল নিয়ে কথা বলেছেন। বাইতুল আনকাবুত, মাকড়সার ঘর, মাকড়সার জাল। আল্লাহ তাআলা এই শব্দটা এখানে উল্লেখ করলেন। দুনিয়ার কিছু মানুষ আছে যারা আল্লাহকে বন্ধু বানায় না, দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব করে। তারা ভাবে বিপদে তারা কাজে আসবে। আমার আল্লাহ বলেন না, দুনিয়ার মানুষের ঘর, মানুষের সাহায্য, মানুষের ভালোবাসা আমি আল্লাহ যদি পাকড়াও করি, সেটা মাকড়সার ঘরের মতো দুর্বল হয়ে যায়। আল্লাহ বলে তুমি যারই সাহায্য চাও, যদি আমি আল্লাহ ধরি, মাকড়সার ঘরের মতো দুর্বল, তুমি টিকতে পারবে না। এই জন্য বন্ধুত্বটা আমাদের কার সাথে বেশি করা দরকার? মানুষের সাথে না আল্লাহর সাথে? আর আল্লাহ যার বন্ধু হয় তার কোনো টেনশন নাই। আওয়াজ অত বিরক্ত হই, আওয়াজ বন্ধ হইলে গরম লাগে। এই মাহফিল যারা করেন তারা একটু দৌড় দিতে পারেন না? একটা ফ্যান আনতে পারবেন না? এটা কেমন কথা হবে? এই ভাই তো 10-15 মিনিট হইল না, দৌড় মারেন না একটু। যার বল আছে হেরে ফাটান, বুড়া বুড়ের ফাটাইলাম। এবার অফ করো ভাই, 5 মিনিট পর পর লাগে, অফ করো। ফ্যানও একটা আনছো, একবারে 40-50 বছর বয়স। প্রিয় ভাইরা, বলছিলাম আমাদের সম্পর্ক হওয়া দরকার কার সাথে বেশি? আল্লাহর সাথে। যারা দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক করে, মানুষের মাঝে বিশ্বাসঘাতকতা করে, এমন লোক আছে না নাই? যাকে আপনি প্রাণের বন্ধু ভাবতেন, চান্স পাইয়া বন্ধুর বউ লইয়া পলাইয়া গেছে, এমন ঘটনাও
আছে। এর সে বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? যাকে বিশ্বাস করে টাকা রেখেছেন নিজের ঘরের বউ, বিদেশ থেকে বউয়ের নামে টাকা পাঠাইছে, অ্যাকাউন্ট করেছে, বাড়িতে ফিরে এসে দেখে টাকাও নাই, বাকিরা আপনারা কন টাকাও নাই। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে। আমার বন্ধু স্বামী স্ত্রীর ফরকিয়ার পথে বাধা, তাই পরপুরুষকে পাওয়ার জন্য স্বামীকে বিষ খাওয়াইয়া মেরে ফেলছে, এমন ঘটনাও আছে। এই জন্য বন্ধুত্বটা মানুষের চেয়ে আল্লাহর সাথে বেশি করো, কারণ আল্লাহ কখনো বিশ্বাসঘাতকতা করে না। আল্লাহর মতো বন্ধু হয় না। এবং যে আল্লাহ তাআলাকে বন্ধু মনে করে, আল্লাহ তাকে তার রহমতের কোলে আশ্রয় দেয়। তার আশ্রয়ে যে থাকে, তামাম পৃথিবী যদি তার বিরুদ্ধে থাকে, আল্লাহ তাকে সবার থেকে হেফাজত করবেন, সেই ক্ষমতাও আল্লাহর আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে উনার বাবা শুদ্ধ মিল্লা আগুনে ফেলাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যে ফেললো, যে চরকিটা টানলো, চরকির রশি বেঁধে, ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে চরকির উপর থেকে দেখেন যারা রশি টানছে তাদের মাঝে বাবা আজর আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে যখন ওই দুশমনদের সারিতে দেখলেন বাবা রশি টানছে, সন্তান যেন আগুনে পড়ে, তখন তিনি বড় ব্যথা ফেলেন মনে। হায়রে, আমার বাবাও আমার বিরুদ্ধে, প্রমাণ হয়ে গেল এই জমিনে আমার আপন আর কেউ নেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে বসে আসমানের দিকে মাথা তুলে আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইয়া রব ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক। ও আমার আল্লাহ, তুমি আকাশে একা, তামাম মালাকুত জাবারুত নিয়ন্ত্রণ করছো, তুমি একা সব চালাও। আর জমিনের দিকে তাকিয়ে দেখো, তোমার ইব্রাহিমও একা। ইব্রাহিম সারা জমিনে তোমার ইবাদতকারী কোনো গোলাম আর নাই। আমার বাবাটাও আমার পক্ষে না, আমি একা। তবে আল্লাহ, আমি হতাশ নই, আমি ভয় পাই না, আমি ধার্তহীন ভাবে ঘোষণা করছি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি বন্ধু হিসাবে, সাহায্যকারী হিসাবে আমার জন্য যথেষ্ট। তুমি থাকতে আমার কোনো টেনশন নাই, আমি ভয় পাই না। আল্লাহ, আমি তোমার উপর ভরসা করছি। সুবহানাল্লাহ পড়ে। ইব্রাহিম সে কঠিন মুসিবতের সময় বন্ধু বানাইলো কাকে? আল্লাহকে। আল্লাহর সাথে কথা বলছে, এর মাঝে রশিতে টান পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের দিকে ছিটকে পড়ে গেলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা এবার বলতেছেন, ওয়া কানা ফিল হাওয়া ফাআরাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজা ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। জিবরিল আমিন হাজির হয়ে গেল। ওয়া কানা ফিল হাওয়া, তখন ইব্রাহিম শূন্যে, উপরে সরকি, নিচে আগুন, তিনি মাঝখানে পড়ে যাচ্ছেন। জিবরিল আমিন এসে বলছে, ইব্রাহিম, আমি জিবরিল এসেছি, আপনার কোনো সাহায্য লাগলে আপনি আমাকে বলেন, আমি আমার পাখা দিয়ে নাড়া দিলে আগুন মুহূর্তের মাঝে নিভে যাবে। কিন্তু ইব্রাহিম তো ভরসা করছে কার উপর? বলেন না কথা, কার উপর? উনি না সরকির উপরে বলছে, আল্লাহ, আমি তোমাকে যথেষ্ট মনে করি। তো এখন যদি জিবরিলের প্রস্তাবে রাজি হয়, তার তো বোঝা গেল আগে যেটা কইছিল এটা ঠিক না।
ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। জিবরিল আমিন, আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সারি দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं नुकसान है, कुछ गम नहीं कुछ डर नहीं, जब रहमते रहमान है। একজন উর্দু কবি বলছে, তামাম পৃথিবী যদি তোমার বিরুদ্ধেও চলে যায়, কোনো ক্ষতি নাই, কোনো টেনশন নাই, যদি রহমানের রহমত তোমার সাথে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করছে, আল্লাহ তো এটা জানে। এই জন্য যখন তিনি জিবরিলকে ফিরিয়ে দিলেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, বললাম তখন আমি বললাম, ইয়া নার, ও আগুন, কুনি বারদা, আমার ইব্রাহিম আসতেছে, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ইয়া নারু কুনি বারদা, আগুন চেঞ্জ ইউর ক্যারেক্টার, চরিত্র পরিবর্তন করো। তোমাকে আমি উষ্ণ করে বানিয়েছি, কিন্তু আজকে তুমি 180 ডিগ্রি উল্টে যাও, তুমি উষ্ণতার বিপরীতে আজকে ঠান্ডা হয়ে যাও। কুনি বারদা। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যাবেন, ওই আগুন যদি ঠান্ডা হয়ে যায়, উনার গায়ে কি কম্বল আছে? জ্যাকেট গাদ দিয়ে গেছিল তো শীত লাগবো না? আল্লাহ এটাও জানে। এজন্য আল্লাহ তাআলা বারদা বলার পরে শব্দ যোগ করছে, বারদাউ ও সালামা, বেশি ঠান্ডা হইও না, এমন ঠান্ডা হও আমার ইব্রাহিম যেন আরাম বোধ করে। আগুন নাতিশীতোষ্ণ হয়ে গেল, এয়ার কন্ডিশন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে ছিলেন 40 দিন। কতদিন? ইন্নান নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকা। তাফসীরে এসেছে সে আগুন, উনাকে যে রশি হাত পায়ে বেঁধে ফেলা হয়েছিল, ওই রশিটা খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে, কিন্তু আগুন তার গায়ের পশমটাও টাচ করে নাই, গায়ের জামাটাও টাচ করে নাই। 40 দিন পর তিনি সুস্থ অবস্থায় বের হয়েছেন আগুন থেকে। হায়াত পেয়েছিলেন 250 বছর। লম্বা হায়াত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। জীবনের শেষ দিকে সন্তানদের সাথে, নাতিপুতির সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যখন গল্প করতেন, জীবনের কাহিনী শোনাতেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমার লম্বা হায়াতে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে।